এই ছোট পুকুরে যতগুলো মাছ রয়েছে সব এই পুকুরের মধ্যে নিয়ে আসতে হবে, কারণ আমার কাছে নতুন পুকুর হওয়ার কারণে এই ব্যবস্থা করতে হয়েছে। প্রথমে স্যালবিনা এবং ডাকুট গুলো দেখতেই পাচ্ছেন, এগুলো ফেলে দিতে হবে। এক এক করে সব স্যালবিনা প্রাণগুলোকে ফেলে দিচ্ছি, এবং রোদের কারণে অনেক এলগি হয়ে গেছে, এই জন্য এটা পরিষ্কার করতে হচ্ছে। সবকিছু উঠানোর পরে আমি একটি শ্রেণী নিয়ে নিয়েছি, কারণ হলো আমাকে এখানে হর্নউড জাতের গাছগুলোকে আলাদা করে উঠে নিতে হবে, এবং প্রত্যেকটা হর্নউড জাতের গাছগুলোকে আমাকে দেখে নিতে হবে, কারণ প্রচুর এলগি জমে গেছে। তারপর মাটির পাত্র উঠে নিয়েছি, কারণ গাছ ছিল না। উপরের অংশের পরিষ্কার পানিগুলোকে আমাকে আলাদা করে নিতে হয়েছে। নিচের ময়লাগুলোকে পলিথিনের মধ্যে ঢেলে নিয়েছি, ঢালার পর গামলাকে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর দেখতেই পাচ্ছেন কত চকচক করছে। গামলাটা শুকানোর পর অবশ্যই পানি ভরে 1 সপ্তাহের জন্য রেখে দিবেন। তারপর নতুন পুকুরে গাপ্পি মাছগুলো এক্রিমেট করার পর ছেড়ে দিয়েছি। এই সব গাছগুলো এলগি যুক্ত ছিল, এই জন্য ফেলে দিয়েছি। কিভাবে সম্পূর্ণ পরিষ্কার করলাম আর এক্রিমেট করেছি এটার সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে নিচের ভিডিওটা দেখতে পারেন। এখানে ভিডিও শেষ। আল্লাহ হাফেজ।